1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়ে ওঠে। বৈশাখী উৎসবের দিন হওয়ায় বহু মানুষ অজান্তেই সেখানে জড়ো হয়েছিলেন, কারও উদ্দেশ্য ছিল প্রতিবাদ, কারও শুধু উৎসব পালন। সেই সময় পাঞ্জাবের অমৃতসর ছিল কঠোর সামরিক নিয়ন্ত্রণের অধীনে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছিল, বিশেষ করে রাওলাট আইনের প্রতিবাদে। বিকেলের দিকে ব্রিটিশ সেনা কর্মকর্তা রেজিনাল্ড ডায়ার সৈন্যবাহিনী নিয়ে বাগের একমাত্র প্রবেশপথ অবরুদ্ধ করে দেন। কোনো সতর্কবার্তা ছাড়াই তিনি নিরস্ত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেন। সরকারি হিসাবে প্রায় ৩৭৯ জন নিহত হলেও ভারতীয় সূত্রে মৃতের সংখ্যা ১,০০০-এরও বেশি বলে ধরা হয়। অবস্থায় কূপে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, যা পরবর্তীতে রক্তে রঞ্জিত হয়ে ওঠে। এই হত্যাকাণ্ড কেবল একটি স্থানীয় ট্র্যাজেডি ছিল না, এটি সমগ্র ভারতের স্বাধীনতা আন্দোলনকে নতুন মোড় দেয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আরও সংগঠিত প্রতিবাদের পথে হাঁটে। বিশ্বব্যাপী দেওয়া